বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তারপর তোমাদের কি অনলাইন ক্লাসগুলি তোমরা প্রতিদিন দেখছো নিশ্চয়ই। তোমরা কিন্তু ক্লাসগুলি প্রতিদিন দেখবে, তোমরা একটা ক্লাসও কিন্তু মিস করবে না। প্রতিদিনের পড়া যদি তোমরা প্রতিদিন করো তাহলে তোমাদের পড়া জমবে না, তোমরা সবগুলো পড়াই তোমরা ভালো করে শেখা হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমরা কিন্তু রিভিশন শুরু করেছি, মানে গত এতদিন আমরা যে ক্লাসগুলো করেছি অনলাইনে সেই পড়াগুলি কিন্তু আমরা আবার রিভাইজ করছি তোমাদের মনে করানোর জন্য। তোমাদের নিশ্চয়ই মনে আছে পড়াগুলি, আর যদি মনে না থাকে তাহলে আমার সঙ্গে আবার পড়ো, দেখবে তোমাদের অবশ্যই মনে পড়ে যাবে। তাহলে আজকে আমরা দেখো তোমাদের বাংলা বই, আমার বাংলা বই দেখো 39 পৃষ্ঠাটা তোমরা সবাই বের করো। সবাই বের করেছো? দেখো ওই পৃষ্ঠায় তোমাদের একটা ছড়া আছে। কি ছড়া বলো তো? হন হন পন পন। হ্যাঁ, হন হন পন পন কে লিখেছেন? সুকুমার রায়। তাহলে চলো আমরা ছড়াটা একবার পড়ে নিই। চলে হন হন, ছুটে পন পন, ঘুরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফোড়া টন টন, মাছি ভন ভন, থালা ঝনঝন। পড়েছো সবাই আমার সঙ্গে? বাসায় বারবার পড়বে ছড়াটা, পড়ে অবশ্যই খাতায় লিখবে। আর আরেকটা কথা মনে রাখবে, তোমাদের বইয়ে যেরকম ভাবে ছড়াটা লেখা আছে তোমরা কিন্তু সেইভাবেই লিখবে, মানে লাইনগুলো ওইভাবেই লিখতে হবে। এলোমেলো হলে কিন্তু নাম্বার কাটা যাবে। বইয়ে যেভাবে সাজানো লেখা তোমরা সেইভাবেই ছড়াটা লিখবে। তাহলে আজকে দেখো, আজকে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করছি। দেখো সবাই বোর্ডের দিকে তাকাও। দেখো প্রশ্ন উত্তর দেখো। কোন মাসে বৃষ্টি হয়? কোন মাসে বৃষ্টি হয়? উত্তরটা কি হবে দেখো। আষাঢ় মাসে বৃষ্টি হয়। আষাঢ় মাসে বৃষ্টি হয়। ক নম্বরটা দেখো। কখন চাঁদের আলো দেখা যায়? কখন চাঁদের আলো দেখা যায়? তোমাদের নিশ্চয়ই মনে আছে। উত্তরটা কি হবে? রাতের আকাশে চাঁদের আলো দেখা যায়। রাতের আকাশে চাঁদের আলো দেখা যায়। তাহলে আজকে আমরা এই দুইটা প্রশ্ন উত্তর পড়লাম। গত ক্লাসেও তোমরা প্রশ্ন উত্তর পড়েছো আগেরগুলি, আজকে আমরা এই দুইটা পড়লাম। তোমরা কিন্তু সবগুলো প্রশ্ন উত্তরই বাসায় পড়বে এবং লিখবে। এই দুইটাই যে লিখবে তা কিন্তু নয়, তোমরা সবগুলো প্রশ্ন উত্তরই লিখবে। তাহলে বাংলা আজকে এই পর্যন্তই। তারপর দেখো ইংলিশ। দেখো আজকে আমরা কয়েকটা ওয়ার্ড মিনিং পড়ব এবং ওয়ার্ড ইংলিশ পড়ব। ওয়ার্ড মিনিং দেখো। দেখো কি লিখলাম এখানে? প্ল্যান্ট। প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ। প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ। থিঙ্ক চিন্তা করা। থিঙ্ক চিন্তা করা। মেক তৈরি করা। মেক তৈরি করা। এই বানানগুলি কিন্তু তোমরা অবশ্যই শিখে রাখবে। দেখো PLANT প্ল্যান্ট। প্ল্যান্ট হচ্ছে চারা গাছ। THINK থিঙ্ক। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। আর MAKE মেক তৈরি করা। তারপর দেখো ওয়ার্ড ইংলিশ। দেখো বাংলা লেখা আছে গাছ। গাছ ইংরেজি কি হবে? ট্রি। TREE। TREE। গাছ ইংরেজি হচ্ছে ট্রি। তারপর দেখো বৃত্ত। বৃত্ত হলো সার্কেল। CIRCLE। CIRCLE সার্কেল। প্রথম। প্রথম হচ্ছে ফার্স্ট। FIRST। FIRST। চলো আরেকবার পড়ে নিই। গাছ ট্রি, বৃত্ত সার্কেল, প্রথম ফার্স্ট। আজকে আমরা ওয়ার্ড মিনিং এগুলোই শিখলাম। তারপর তোমরা অ্যাক্টিভ ইংলিশ বইটা সবাই হাতে নাও। দেখো অ্যাক্টিভ ইংলিশ বই পৃষ্ঠা বের করো 33। পৃষ্ঠা 33 সবাই বের করেছো? দেখো ট্রান্স। আজকে আমরা ট্রান্স রিটার্ন্স করবো। দেখো এই নাম্বারটা দেখো। মাহি ইংরেজি বলতে পারে। মাহি ইংরেজি বলতে পারে। এটার ইংরেজি কি হবে? মাহি ক্যান স্পিক ইংলিশ। মাহি ক্যান স্পিক ইংলিশ। কিন্তু সে লিখতে পারে না। কিন্তু সে লিখতে পারে না। কিন্তু ইংরেজি কি? বাট। তাহলে কি হবে? বাট শি ক্যান নট রাইট। বাট শি ক্যান নট রাইট। কিন্তু সে লিখতে পারে না। বাট শি ক্যান নট রাইট। তোমরা আরেকবার পড়ে নাও আমার সঙ্গে। মাহি ইংরেজি বলতে পারে। এটার ইংরেজি হবে মাহি ক্যান স্পিক ইংলিশ। কিন্তু সে লিখতে পারে না। বাট শি ক্যান নট রাইট। তারপর দেখো ট্রান্সের পর আমরা এখন দুইটা রিটার্ন্স করবো। দেখো ওই পৃষ্ঠা থেকেই আমরা রিটার্ন্স দিলাম। দেখো সাকিব ক্যান বাইট এ বেরেনা। সাকিব ক্যান বাইট এ বেরেনা। সাকিব একটি কলা কামড়াতে পারে। বাইট মানে কি? কামড়ানো। আর ক্যান মানে হচ্ছে
পাড়া, আর ব্যানানা মানে কলা। তাহলে কি হবে? সাকিব ক্যান বাইট এ ব্যানানা, সাকিব একটি কলা কামড়াতে পারে। তারপরটা দেখো, বাট শি ক্যান নট ব্রেক দ্য পেন্সিল, বাট শি ক্যান নট ব্রেক দ্য পেন্সিল। তাহলে বাট মানে হচ্ছে কিন্তু, শি মানে হচ্ছে সে, ক্যান নট পারে না, ব্রেক মানে হচ্ছে ভাঙা, আর পেন্সিল মানে হচ্ছে পেন্সিল। তাহলে কি হবে? বাট শি ক্যান নট ব্রেক দ্য পেন্সিল, কিন্তু সে পেন্সিলটি ভাঙতে পারে না, কিন্তু সে পেন্সিলটি ভাঙতে পারে না। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা যদি প্রতিটা ইংরেজি ওয়ার্ডের বাংলা জানো তাহলে কিন্তু তোমাদের সাজাতে কোনো সমস্যা হবে না। তাই প্রত্যেকটা ওয়ার্ডের তোমাদের বাংলা জানতে হবে। তাহলে বাংলাগুলি জানা থাকলে তোমরা ইংরেজি থেকে বাংলাও করতে পারবে, আবার বাংলা থেকে ইংরেজি করতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তারপরে দেখো আজকে আমরা ইংরেজি এই পর্যন্তই। তারপর দেখো গণিত। গণিত আজকে আমরা কি পড়বো? কথায় লিখো। দেখো কথায় লিখো আমরা কি দিয়েছি? 142। দেখো 142 আমরা কিভাবে বানান করে লিখলাম? আগে লিখবো 100, তারপরে লিখবো 42, 142। তারপরে দেখো 147, এখানে আমরা বানান করে লিখবো 147। তাহলে কি শিখলাম? 142 আর 147। তারপর দেখো 145, আমরা বানান করে লিখবো 145, 145। এই এন্ড কথাটা কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে। তোমরা অনেকেই এই ভুলটা করো, এখানে এন্ড তোমরা বাদ দিয়ে দাও, কিন্তু এন্ড বাদ দিলে কিন্তু ওই বানানটা পুরোটাই তোমাদের কাটা যাবে। তারপর দেখো 150, 150, 150। এই বানানগুলো তোমরা ভালো করে শিখে নিবে। ঠিক আছে? তারপর দেখো আজকে আমরা কয়েকটা যোগ অঙ্ক করব। আজকে আমরা পাশাপাশি যোগ করব। দেখো পাশাপাশি যোগ, দেখো ক নাম্বার দিয়েছি, 47 যোগ 45, 47 যোগ 45। তাহলে পাশাপাশি অঙ্কে আমাদের কি করতে হয়? আমাদের উপর নিচ করে রাফ করে নিতে হয়। এটা তো তোমরা সবাই জানো, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 47 আর 45। দেখো এখন 7 আর 5 কিভাবে যোগ করব? 7 তো আমাদের হাতেই থাকবে, 7-এর পরে আমরা 5টা দাগ দিব। দেখো 1 2 3 4 5। এখন আমরা 7-এর পরের থেকে গুনবো। তোমরা একটু ভালো করে খেয়াল করো। ধরো 7 আমাদের হাতে আছে, 7-এর পরে আমরা 5টা দাগ দিব। তাহলে 7-এর পরের থেকে গুনবো 8 9 10 11 12। এই 12 আমরা কোথায় লিখবো? এখানে লিখবো। লিখে 2 আমরা এখানে কেটে নিয়ে আসবো। তাহলে আমাদের বাকি থাকলো কত? এই 1। এই 1 কিন্তু আমাদের হাতে থাকলো। তারপর দেখো এখানে বাম পাশে কত আছে দেখো তো? 4 আর 4। তাহলে 4 আমাদের হাতে থাকলো, 4-এর পরে আমরা আরো 4টা দাগ দিব। 1 2 3 4, আর এই হাতের 1, এই যে একটা দাগ। তাহলে এই 4-এর পরের থেকে আমরা গোনা শুরু করব। এই 4-এর পরের থেকে দেখো 5 6 7 8 9। তাহলে আমরা এখানে কত লিখব? 9। 4 আর 4-এ হয় 8, 8 আর এই হাতের 1 মিলে হলো আমাদের 9। এই জায়গায় লিখবো আমরা 9। তাহলে 47 আর 45 যোগ করে আমরা কত পেলাম? 92। তাহলে আমরা এই 92 এখানে নিয়ে আসবো। তারপর লিখবো অতএব যোগফল 92। দেখেছো সবাই? এই 92 হলো আমাদের যোগফল। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো 39 যোগ 3, 39 যোগ 3। তাহলে এই 9 আর 3 আমরা কি করব? যোগ করব। তাহলে আমাদের এখানে 9টা দাগ দেওয়ার দরকার নেই, 9 আমাদের হাতেই আছে। 9-এর পরে আমরা শুধু 3টা দাগ দিব। 1 2 3। এখন আমরা 9-এর পরের থেকে গুনবো। দেখো 9-এর পরের থেকে গুনলে কত আসে? 10 11 12। তাহলে কত পেলাম? 12। 12-র 2 কেটে নিয়ে আসবো। হাতে থাকবে আমাদের 1। হাতে কত থাকবে আমাদের? 1। এখন দেখো বাম পাশে 3 আর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, নিচে শুধু যোগ চিহ্ন। তাহলে আমরা শুধু এই 3 আর 1 যোগ করব। তাহলে 3-এর সাথে আর 1 যোগ করলে কত হয়? 4 হয়। সবাই আমরা জানি 3 আর 1 হয় 4। তাহলে এখানে আমরা কত লিখবো? 39 আর যোগ 3 যোগ করে আমরা কত পেলাম? 42। 39-এর সাথে 3 যোগ করে কত পেলাম? 42। তারপর নিচে লিখবো অতএব যোগফল 42। অতএব যোগফল 42।
বুঝতে পেরেছো সবাই বন্ধুরা? তোমরা এই অঙ্কগুলা প্রতিদিন বাসায় করবে, যোগ বিয়োগ গুণ সব কিন্তু তোমাদের করানো হয়ে গেছে। তোমরা বাসায় বারবার এগুলি করবে, ফলে তোমাদের আর অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা এই পড়াগুলিও বারবার করবে, তাহলে তোমরা পরীক্ষায়ও সব সহজেই লিখতে পারবে। ঠিক আছে? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্তই।